হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে কিন্তু সরস্বতী পুজো, সবাই তো জানো যে হলুদ দিয়ে স্নান করতে হয়। আর আমিও সেটাই সেই রকমভাবেই শুরু করে দিয়েছি। আর সবাই ভিডিওটা পুরো দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ঠিক আছে? কি হলো? বই রাখবি? ড্রয়িং কি সুন্দর ড্রয়িং করেছে মা সরস্বতী। হ্যাপি সরস্বতী পূজা। বাহ, খুব সুন্দর ড্রয়িং হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই চান করেছে আর্টিস্ট নাকি? হ্যাঁ। বাহ, ঠিক আছে। আর এখানে সরস্বতী পুজোর তোড়জোড় চলছে। এই আলপনাটা আমি করেছি, ভালো হয়নি অতটা জানি, তাও চেষ্টা করেছি। আর আর দরজায় একটা করেছি, দেখিয়ে দিই। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার আলপনাটা, বলো। আর এখানে আমি এইসব গুছাচ্ছি, দেখো যা পেরেছি এইভাবে পেরেছি করেছি। আমাদের ব্রাহ্মণ আসবে 12:30, এখনো ব্রাহ্মণ আসেনি, তাই আগে আমি এগুলো গুছিয়ে রাখি। ব্রাহ্মণ বলে সব গুছিয়ে রাখবে, তাই গুছানো চলছে। আর এইসব গুছিয়েছি, দেখো কেমন হচ্ছে। কিছু ভুল হলে কমেন্ট করো। 5 রকম ফল না? নৈবেদ্য নৈবেদ্য ফল, নৈবেদ্য ভুচি দেওয়া হয়েছে এখানে। এটা ভুচ্ছি, আর এটা একটু হলুদ রাখা রয়েছে। এখানে এখন ঠাকুরমশাই এসে সাজাবে এগুলো। এটা ফুল অঞ্জলি দেব, আর এখানে চন্দন বাটা হবে। আর এটা দেখো আমাদের মা সরস্বতী। দেখো আমাদের ঠাকুর কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে। কি সুন্দর মুখটা, দেখো কত সুন্দর নথ পড়েছে। হ্যাঁ, আর মুকুটটা দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে। খুব খুব ভালো। দেখো এই ফুলগুলো সব আমার বোনের বাড়ির ফুল, বোন সব পাঠিয়েছে। আর প্রচুর ফুল হয়েছে, ও যতগুলো পেরেছে দিয়েছে। দেখো কি বড় বড় সাইজ। এবারে তো ছোট হয়েছে, এর থেকে অনেক বড় হয় ফুল, ও বলছিল। ঠাকুরের পায়ে সাজাবো। হ্যাঁ, এবার এগুলো আমার মেয়ে ঠাকুরের পায়ে সাজাবে। দেখো আসনে এগুলো রাখবো। আচ্ছা, ডানটা একটু ভেঙে দিই। সরস্বতী ঠাকুরের গোলাপগুলো পছন্দ। দেখো কি সুন্দর, কত বড় গাঁদা ফুলটা, কি সুন্দর। আমার বোনের বাড়ির গাছে আরো পাঠিয়েছে, এই দেখো অনেক ফুল পাঠিয়েছে। আর বেলপাতাগুলো খুব সুন্দর। এই ফুলটা কি সুন্দর, দেখ গাঁদা ফুলটা, এটা কি দারুণ পাপড়িটা না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর বেলপাতাগুলো ভালো, সব অনেক সব আমার বোন দিয়েছে। আর এইসব ফুলগুলো মা সরস্বতীর পায়ে সাজিয়ে দিলাম। এই দেখো মায়ের জন্যে, সরস্বতী মায়ের জন্যে কটা চকলেটও আমি ওখানে রাখবো। মায়ের জন্য চকলেট। এখানে দেখো আমার মেয়ে চন্দন বাটতে শুরু করে দিয়েছে। আর একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে, তাই ও চন্দনটা বেটে রেডি করছে। তো আমাদের সব গোছানো হয়ে গেছে পুজোর জন্যে, বাট এখনও ঠাকুরমশাই আসেননি। 12:30টায় আসার কথা, আর এখন 1টা বাজতে চলেছে। কখন থেকে ওয়েট করে আছি। আর তুই কিছু বলবি? তুইও ওয়েট করছিস তো? হ্যাঁ, পুরো পরেশান হয়ে গেছি। কখন আসবে সরস্বতী, মানে কখন আসবে ঠাকুরমশাই কে জানে, বুঝতে পারছি না। দেখা যাক। দেন ঠাকুরমশাই দেখো চলে এসেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ঠাকুরমশাই চলে এসেছে। আর এখানে দেখো ঠাকুরমশাই রেডি করছে, স্বস্তিক চিহ্ন এঁকে ঘরটা মানে রেডি করছে বসানোর জন্য। ओम देवीन्द्र मौलिमुंद मुखरद्दम करार विघ्नो हरण हे रम्मं चरणं मुजरे नमः एष साधन पुष्पं ओम गां गणेशाय नमः पद्मं ओम गां गणेशाय नमः ओम गां गणेशाय नमः ओम गां गणेशाय नमः योतिष्ठस्थादकुयां साम श्री शिरवा पद्मं ओम गां गणेशाय नमः ओम गां गणेशाय नमः ओम तरुण सकलोर्बिंदोर्बि प्रति शुक्रकांति कुच भरा नमितांगी सन्नी सन्नासिताब्जे निज कर कमल दले करे पुष्ट कर
পুষ্পম পুষ্পাঞ্জলি পাপহরং দেবমকরায় নমো নমঃ ঈশ্বরলোকতম পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ ঈশ্বর পুষ্পম ওম উপাসককুমারিকাম মহোদশে নির্জম্ব সম্পর্ককরং বরদাং দক্ষিণেনতু ঈশ্বর পুষ্পম পুষ্পাঞ্জলি অতিশবর্ণং সুপোতিষ্ঠ সুলোচনং নবযৌবন সম্পন্নং সর্বভরণ। আর দেখো আমি এখানে ধুনো দিয়েছি, আর ধুনোর ধোয়াতে পুরো ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। আর দেখো বাচ্চা বাইরে চলে গেছে, কেউ থাকতে পারছে না ভিতরে, চোখগুলো জ্বালা করছিল সবার। ওম সুচ্ছিন্ন শিরক্ষণ বামাধৌত করম্বলম অভয়ং বরদাঞ্জৈব দক্ষিণার্ধ পারিকাম এষ সচন্দ্র পুষ্পম ওম। সব দিচ্ছি বসো। হ্যাঁ বসছি। বসে বসে গাড়ি বের হয়েছে না আগে হবে এদিকে আসেনি ফিজুস হ্যাঁ না তাং ভদ্র কাল্লয় বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে এইবচ এষ সচন্দন গন্ধ পুষ্পং পুষ্পাঞ্জলি ওই সরস্বতী নমঃ দিদা। জয় মা সরস্বতী। এদিকে দিদি কেন খোলা দেবো কি আছে দেবো? এগুলো একটা বেলটা না হ্যাঁ বের বাঁধা বের বাঁধা হ্যাঁ না এটা ধরে না নিচে সুচকিটা হয়েছে উচকি না বলো নমো সরস্বতী নমো নিত্যাং ভদ্র কাল্লয় নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে এবচ এষ সচন্দন দিদা দা 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 না আরব না তিনবার হয়ে যাচ্ছে। সরস্বতী ওম স্বস্তিন ইন্দ্র বিদ্যস্বা স্বস্তিন পূষা বিশ্ববেদা স্বস্তিন স্থাপরিষ্টন্নেমি স্বস্তিন বৃহস্পতির দদাতু ওম শান্তি কর্মণে যোগিয়া নিশ্চিত বুদ্ধিয়া বুদ্ধি সদা ওম স্বস্তিন স্থাপরিষ্টন্নেমি। গাড়িটা কি অ্যাক্সিডেন্ট পিছনে কাঁচটা ভেঙে দিয়েছে এই জন্য ছোটি বলে গাড়ি গ্যারেজে কাজে না আজকে তো গাড়ি রেখে যাবো এই জন্য রাখতে এসেছি আমার রেখে দেওয়া জায়গা আছে। ঠাকুরটা ভালো হয়েছে না আমাদের? দারুণ দারুণ হয়েছে। আর সাজানো এগুলো এইসব সাজায় ওই সাজায় ওই সময় তো অনেক মাকে নিয়ে ব্যস্ত ছিল। আমি নেবেন না আমাদের সবাইকে দেখো শান্তি জল দিয়ে এবার আমার শাশুড়ি মার কাছে যাচ্ছে শান্তি জল দিতে, কারণ শাশুড়ি মা তো উপরে আসতে পারে না তাই। বলে দাও না ইয়ে দিচ্ছে না। স্বস্তিন বিদ্যস্বা স্বস্তিন পূষা বিশ্ববেদা স্বস্তিন স্থাপরিষ্টন্নেমি স্বস্তিন বৃহস্পতির দদাতু ওম আপদ শান্তি রোগ শান্তি মনঃশান্তি ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তন্মুখে গৌরী নারায়ণ নমস্তে ওম শান্তি। নিজে থেকে বলে যে মাকে দিয়ে আসি, উনি নিজে থেকে এলেন আপনাকে দিতে। এই পুজোর উদ্যোক্তা শেষটা তাই তো নাকি? হ্যাঁ আমি আমার জন্যই তো শুরু হলো। আমি নেবো, দাঁড়াও দিয়ে আসি দিয়ে আসি একটু ঘরগুলো দেখে নাও না দেখি। দাঁড়াও একটু দাঁড়াও। বড় ভালো তাহলে কি আপনি মশারি কি দিব? দই আর কি? কালকে চিড়ে গুড় আর দই। মিষ্টি দই ঠিক আছে কালকে নিয়ে আসো। ঠিক আছে। ওই তোমার এটা করে এইটা করে রেখে দিলাম কালকে ষষ্ঠী তোমরা করো হ্যাঁ ষষ্ঠী করি। তাহলে ষষ্ঠী যদি করো এইটা আজকে রাত্রেবেলাতে একটু দই হলুদের ফোঁটা দিয়ে দেবে তোমার শিলে? ওরে পায়ে লাগবে। শিলটাতে কি যে শিলটাতে আস্তে আস্তে। ঠিক আছে হ্যাঁ সে মানে ফোঁটা দিয়ে দেবে হ্যাঁ তোমার 7টা দেবে 7টা
কিছুক্ষণ একা থাকতে দেব, তাই এখন আমরা দরজাটা বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই দেখো এই প্রসাদটা সবার আগে আমার শাশুড়ি মাকে দিচ্ছি। শাশুড়ি মা বেশি খায় না মিষ্টি, তাই অল্প অল্প দিয়েছি। এটা আমার মেয়ে দিতে যাচ্ছে। নৈবেদ্যটা মাখছো নাকি সব রকমের ফল দিয়ে? কী কী দিয়েছো এটা? নানা রকমের ফল দিয়ে আর গোবিন্দভোগের চাল দিয়ে এই নৈবেদ্যটা মাখছি। এটা আবার সবাইকে দেব প্রসাদটা। নৈবেদ্য দিলে কী কী দেবে? এখানে এই প্রসাদগুলো দিয়েছি। হ্যাঁ, তোমারা তুলসী পাতা দিয়েছিল না? হ্যাঁ। ओम गंगावती गोदावरी सरस्वती नर्मदा सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु एष स्नानजलं ओं सरस्वती नमः एष मन्दं सरस्वती नमः समन्दं सरस्वती नमः एष मन्दं सरस्वती नमः ओं भगवं दुरतं अजं भोगदुरं एष सर्वसोमं गांगणेशाय नमः ओम আজকে আবার সরস্বতী পুজো করতে হয়, মানে তার পরের দিন আমরা আজকে সরস্বতী পুজো আবার করলাম। আর এটা হচ্ছে দধিকর্মা বলে, চিড়ে দই এখানে স্পেশালি এটা মেন হচ্ছে পুজোতে দেয় চিড়ে দই। তাই এগুলো আমরা সব জোগাড় করে মানে পুজোটা হয়ে গেল, ব্রাহ্মণ চলে গেল, এবারে আমরা এগুলো মেখে ঠেকে সবাই মিলে খাবো। তারপর রান্না স্টার্ট করবো, কেন আমাদের আজকে রান্না করে কালকে খায়। তোমরা তো সবাই জানো যে মা ষষ্ঠীর আজকে রান্না বান্না সব আছে, আমাদের পুজো আছে, তাই এগুলো সব করবো। আর তোমরা আমাদের সাথে থেকো আর দেখো আমি কি কি রান্না করছি, কেমনভাবে করছি। তোমাদের তো বললাম যে আমাদের শীতল ষষ্ঠী আছে, তাই সেই মতে আমাদের রান্না বান্না চলছে। আজকে রান্না হচ্ছে, কালকে খাওয়া দাওয়া হবে, আজকেও হবে, কালকেও খাওয়া দাওয়া হবে। দেখো এখানে আমি মাছ খাচ্ছি, মাছ এখানে রয়েছে, এখানে মাছের ডিম আছে, এখানে মাছের তেল আছে, এখানে নুন হলুদ মাখানো আছে মাছগুলো, এখানে ভাজা হচ্ছে, আর এখানে কতগুলো ভাজা হয়ে গেছে। প্লাস আমার এখানে বাঁধাকপির তরকারি হয়ে গেছে মাছের মাথা দিয়ে। তারপরে হাঁড়িতে ভাত আছে, আরও ভাত করবো একটু পরে আবার। তারপরে করেছি হচ্ছে এখানে হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছি। আর বাদবাকি যা যা করবো আবার তোমাদের দেখাবো। এখন আমার রান্না শেষ হয়নি, এখনও দু রকমের মাছ হবে, সর্ষে দিয়ে মাছ হবে আর তেঁতুলের টক দিয়ে মাছ হবে। ওগুলো হলে তোমাদেরকে দেখাবো, এখন এই অবধি থাকলো। দাও দেখি মাছটা ভাজা হয়েছে নাকি, এক প্লেট দেখে নিই, বুঝলে? উল্টে দেখতে হবে তো, এরকম করে তো দেখা যাবে না। না এখনও কাঁচা আছে, এখন আর একটু ভালো করে ভাজা হবে তারপর। আর তোমরা তো সবাই জানো যে শীতল ষষ্ঠীতে সরস্বতী পুজোতে যাদের পুকুর থাকে পুকুরে মাছ ধরে, তা আমাদেরও পুকুরে মাছ ধরেছে, মাছ এনেছে। দেখো প্রচুর প্রচুর মাছ আছে, এগুলো কেনা মাছ আছে আর কিছু পুকুরেরও মাছ আছে। সব করে নিই, কিছু ফ্রিজে রেখে দিয়েছি, অনেক হয়ে গেছে। ব্যাস এইগুলোই করতে থাকছি। আর তোমরা দেখো, এই দেখো মাছের টক, এখানে এই টকটা মাছের তেঁতুল দিয়ে করেছি। আর এখানে আছে মাছের ঝাল, এটা সর্ষে দিয়ে এটা মাছের ঝাল হয়েছে। আর এটা তো চাটনি তোমাদের দেখানো হয়ে গেছে। এখানে আবার আর এক হাঁড়ি ভাত করেছি, সব এগুলো কালকে খাওয়া দাওয়া হবে। আমি সব রেখে দিয়েছি, দেখো এবার এগুলো সব তুলসী পাতা দেবো, তুলসী পাতা দিয়ে সব রেখে দেবো। আর এটা আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো তো আজকে দেখেছো। আর এই মাছের ডিমটা ভাজা হয়েছিল আর মাছের তেলটাও ভাজা হয়েছে, এগুলো সব রাখবো, ঠিক করে সব রাখবো।
আর আমি বরণ করে ফেলেছিলাম, তখন ভিডিও অন করিনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তাই আজকে আমরা সরস্বতী ঠাকুর নিয়ে যাব জলে দেবার জন্য। আর এই দেখো চলে এসেছি গাড়ি করে। আর এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ, মানে দামোদর নদী। এখানে সমস্ত রকমের ঠাকুর বিসর্জন দেওয়া হয়, তাই এখানে আমাদের মা সরস্বতীকেও আনা হয়েছে দেবার জন্য। আর তোমরা সেটা দেখো। আজকে আমাদের খুবই মন খারাপ লাগছে, মাকে বিসর্জন দিয়ে দেবো। কদিন ভালোই লেগেছিল, মা ছিলেন ঘরে। চলো আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, তুমি সামনে দেখো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। হয়ে গেছে, দিয়ে দাও। জয় মা। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। জয় মা, জয় মা, জয় মা। আর বিসর্জন দিতে দিতে আমার ব্লগটা আমি এন্ড করব। আর সবাই ভিডিওটা দেখো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার একটা নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। আর ততক্ষণে যেন আমাকে বিদায় দাও। সবাই ভালো থেকো। লাভ ইউ অল।